5 আগস্টের পরে হাইকোর্ট থেকে রায় আসছে যে শহীদ পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হোক। আরে ভাই, এখনো 7 মাস চলে গেছে, এরা কোনো কানের মাছিও লড়ে নাই। এখানে শহীদ পরিবার যদি এই ক্ষতিপূরণ পায়, আমরা বস্তিবাসী সবাই ভালো থাকবো। বস্তিবাসী কেন রাজপথে, বস্তিবাসী কেন রাজপথে, শহীদ পরিবার কেন রাজপথে। আমরা কারা, তোমরা কারা, সামনে কারা, ব্যানারে কারা, দেখিয়ে দাও, বুঝিয়ে দাও। থাকুন বাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পে লুটপাট ও জবরদখল কার স্বার্থে? কলমিলতা বাজারে ক্ষতিপূরণ প্রদানে সরকারের আইনি অনিয়াকিন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধার মুখে পড়েছে। তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ ঠিক সেই মুহূর্তে তাদেরকে কিন্তু আটকিয়ে দেয় এবং তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। আপনাদের কি দাবি নিয়ে আসছেন? আমাদের দাবি হলো দুইটা। বাসানটেক পুনর্বাসন বস্তিবাসী আলহাজ আব্দুল রহিম করেছিল, আওয়ামী লীগ সরকার ওনাকে এক কাপড়ে বাড়ি করে দেয় সন্ত্রাসীরা। আমরা চাই এটা নতুন করে চালু হোক, উনি যদি প্রজেক্টের দায়িত্ব পায় আমরা সকল বস্তিবাসী ভালো থাকবো। আরেকটা দাবি হলো বাসান্তিয়া কলমিলতা মার্কেট শহীদ পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হোক। 73 বছর ধরে আটকে রাখছে। 5 আগস্টের পরে হাইকোর্ট থেকে রায় আসছে যে শহীদ পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হোক। আরে ভাই, এখনো 7 মাস চলে গেছে, এরা কোনো কানের মাছিও লড়ে নাই। এখানে শহীদ পরিবার যদি এই ক্ষতিপূরণ পায়, আমরা বস্তিবাসী সবাই ভালো থাকবো। আমাদের এই যে এখন যারা উপদেষ্টা যারা বৈশা রয়েছে, তারা একজনে এসে জিজ্ঞাসা করে আপনাদের সমস্যাগুলো কোথায়। তা আমরা বস্তিবাসী আলহাজ আব্দুল রহিমেরই পূর্বতেও পাই, এখনো সামনে পাই, আমরা ওনাকে চাই। আপনাদের সরকারি পক্ষ থেকে কোনো কিছু আশ্বাস, কোনো কিছু দেওয়া হয়েছে কি? না ভাই, আজকে আমরা ভূমি মন্ত্রণালয় দিছি, বাসভবন ঘেরাও দেওয়ার কথা। ওনারা আজকে আমাদের 5 জনকে ডাইকা নিচ্ছে, 5 জনের সাথে ডাইকা ওনারা আঁকা বাঁকা রাস্তায় যায়, কিন্তু আমরা ওইভাবে যাব না। আলহাজ আব্দুল রহিমও যদি মানে আমরা মানবো না। আমরা আমাদের দাবি রাজপথে থেকে বুঝা নেব। এখন আমাদের যদি কেউ সামনে বাধা দেয়, পুলিশ ভাইরাও আমরা বাধা মানবো না। আমরা এখন মারবো না, তো মরবো।